আপনি নামাজ পড়েন, আপনার ফ্যামিলিতে আপনার মা বাবা আপনার স্ত্রী আত্মীয়স্বজন নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আপনার নিজের বাবা নামাজ পড়ে না, আপনি আপনার বাবাকে নামাজের দাওয়াত দেন না, আপনি আপনার মাকে বলেন না ও মা তুমি নামাজ পড়ো, ওই মা অভাগা মা নিজের সন্তানকে বলে না হে সন্তান তুমি নামাজ পড়ো, সে মা সন্তানকে প্রাইভেট পড়ানোর জন্য স্কুলে যাওয়ার জন্য ডেকে দিতে পারে, সেই মা নামাজের জন্য সন্তানকে ডেকে দিতে পারে না। সেই বাবা সন্তানকে কেয়ার কাটিং স্কুলে পড়ানোর জন্য কোটি কোটি টাকা খরচ করতে পারে, সে বাবা সন্তানকে একটি কোরআন কিনে দিতে পারে না, কোরআনের শিক্ষা দিতে চায় না। আজকে আমাদের দুনিয়াটা এমনই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أحسن عملا وهو العزيز الغفور يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করেছেন, যে রব্বুল আলামিন আমাদের সকলকে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করার পর দ্বীনি কথা শোনার তৌফিক দান করলেন, সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবাই পড়ে রাখবেন লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াসিকা وعزيم سلطانك لك الحمد بالقرآن لك الحمد بالإسلام প্রশংসা আদায় করলাম যে আল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান সৃষ্টি করেছি আমি আল্লাহ, জমিন সৃষ্টি করেছি আমি আল্লাহ, দুনিয়া সৃষ্টি করেছি আমি আল্লাহ, তোমাকে আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ। সে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, হাজার হাজার কোটি মাখলুকাত সৃষ্টি করেছি আমি আল্লাহ, হাজার হাজার মাখলুকাতের ভিতরে ইনসান জাতকে আমি আল্লাহ নিজ হাতে সুন্দর করে সৃষ্টি করেছি। এর একটাই কারণ, একটাই উদ্দেশ্যটা হলো ইনসান জাত আমার ইবাদত করবে। কথা বলো ঠিক কি না? আসুন আমরা শুকরিয়া আদায় করি সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী আখির জামানের পয়গম্বর, যে নবীর পরে কোরআনুল কারীম নাযিল হয়েছে, যে নবীর পরে নাযিল হয়েছে 5 ওয়াক্ত নামাজ, যে নবীর পরে নাযিল হয়েছে একটি মাস রোজা, যে রব্বুল আলামিন নবীকে এত ভালোবেসে নবীকে বন্ধু বলে ডাকে, সে নবীর শুকরিয়া আদায় করতে আমাদের সকলের দ্বিধাবদ্ধ থাকা উচিত নয়। আমরা সকলেই সেই নবীর শুকরিয়া আদায় করি, সকলেই বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল এই দুনিয়ায় সৃষ্টি করার একটি কারণ, একটি উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি দুনিয়ায় সৃষ্টি করে পাঠানোর আগে ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনাকে সেবা করার জন্য তো আমরা ফেরেশতারাই তো এনাফ। আপনি কেন এই ইনসান জাতকে সৃষ্টি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা শোনো, আমি কেন মানুষকে সৃষ্টি করছি সেটা তোমরা জানো না। ফেরেশতা বললেন, হে আল্লাহ, আপনি বলুন কেন আপনি ফেরেশতাদেরকে সৃষ্টি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা শোনো। আমি মানুষকে এজন্য সৃষ্টি করছি যেন মানুষ ভুল করে আমার কাছে আবার ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আমরা যেন ভুল করে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার কদমে সিজদা দিই, সেজন্য সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। তার একটি উদাহরণ হলো, আমরা যখন সিয়াম পালন করি, রোজা রাখি, সারাদিন ক্লান্ত হয়ে যায়, আমাদের চোখের সামনে খাবার পানি থাকা সত্ত্বেও আমরা কেউ সেই খাবারটি খাই না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা, তোমরা যে বলেছিলে হে আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করেন না, ইনসান সৃষ্টি করেন না, এদের কেন সৃষ্টি করেন আপনি? তখন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখায়, হে ফেরেশতা দেখো, আমার এই বান্দারা ইফতারি সামনে নিয়ে বসে আছে, তবু ইফতারি খায় না। কেন খায় না? আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে খুশি করার জন্য ওরা রোজা রেখেছে। এই রোজা রেখেছে, আমি যখন হুকুম আহকাম দেয়া হবে তখনই তারা ইফতারি করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া ফুআলা কুল্লি শাইইন কাদির। আকাশে আর জমিনে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। একজন ইহুদি বলল, আমি আল্লাহকে বিশ্বাস করি। তো সাহাবী আজমাইন বলল, আমাদের একজন ইমাম আছে, যে ইমাম আপনাকে আল্লাহকে বিশ্বাস করানোর জন্য বোঝাতে পারে। তো বলা হলো যে সেই ইমামকে ডাকো, যে সেই ইমাম আমাকে বোঝাবে, ইহুদিকে বোঝাবে যে আল্লাহ একজন আছে। তো জুমার নামাজের পর ইহুদি আর আবু হানিফার বৈঠক। তো জুমার নামাজের পর সবাই এসে উপস্থিত হয়ে গেলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম সাহেব আসতে লেট করেছে। তিনি 2-3 ঘন্টা আসার পর ইহুদিটি খেপে গিয়ে বললেন, যে ইমামের কথাই ঠিক নাই, সেই ইমামের সাথে কিসের তর্ক? বলার পর আবু হানিফা বলল, আমার একটি ওজর আছে। বলল, আপনার কি ওজর? বলছে, আমি যখন ঘর থেকে বেরোই তখন আমার বাড়ির সামনে একটি নদী পড়ে, সে নদীতে নৌকা থাকে, প্রতিদিন আমি নৌকা দিয়ে পার হই। তো আজ যখন আমি ঘর থেকে বেরোইছি, দেখি আমার বাড়ির সামনে নদীতে নৌকা নেই, সেজন্য আমার আসতে লেট হয়েছে। তখন আমি যখন দাঁড়িয়ে আছি, তখন দেখি নদীর কিনারে থেকে একটি গাছ আপনি নৌকা হয়ে গেল, মাঝি ছাড়া নৌকাটি চলা শুরু করলো। নদী থেকে মাঝি ছাড়া নৌকাটি যখন চলা শুরু করলো, আমাকে গায়েবী থেকে বলা হলো যে, ইমাম আবু হানিফা, তুমি নৌকায় ওঠো। আমি ওঠার সাথে সাথে আমাকে শো করে টান দিয়ে নদীর এপারে এনে লাভিয়ে দিল। এই ঘটনাটি ঘটতে আমার
2 ঘন্টা মতো সময় লেগেছে, সেজন্য এখানে আমার আসতে লেট হয়েছে। ইহুদি খেপে যে বলল, তোমাদের ইমাম পাগল হয়ে গেছে, উল্টো পাল্টা কথা বলে, ইমামের কথার কোনো ঠিক নেই। ইমাম আবু হানিফা বললেন, হে ইহুদি ভাই, আপনি কেন এই কথাটি বললেন? বলল, এমনি এমনি কি গাছ থেকে নৌকা হয় নাকি? এমনি এমনি নৌকা কি চলে নাকি? মাঝি ছাড়া নৌকা কি চলে? এমনি এমনি আপনি নদীর ওপার থেকে এপারে আসতে পারেন? ইহুদিটিকে ইমাম আবু হানিফা বললেন যে আপনি এতটুকু কথা বিশ্বাস করেন না, তাহলে এত বড় আসমান, এই জমি, এই নক্ষত্র, তারা, গ্যালাক্সি এমনি এমনি কিভাবে হয়ে গেল? কিভাবে আপনি সৃষ্টি হয়ে গেলেন? কিভাবে আমি সৃষ্টি হয়ে গেলাম? কিভাবে দুনিয়াটা চলে? সূর্যটা কার হুকুমে ওঠে? সূর্যটা কার হুকুমে ডোবে? এগুলো নিয়ন্ত্রণ করার জন্য তো একজন না একজন আছে ঠিকই। ইহুদি সাথে সাথে চিন্তায় পড়ে গেল, ঠিকই তো, আমি এটা তো মানি না, এমনি এমনি একটি গাছ থেকে নৌকা হতে পারে না, মাঝি ছাড়া নৌকা কিনারায় আসতে পারে না, তাহলে আকাশ, তারা, নক্ষত্র, সূর্য, গ্যালাক্সি, পৃথিবী, সৌরজগৎ এগুলা কিভাবে হবে? ইহুদি ভেবে তারপরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমানে আর জমিনে আমার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে কারিমায় বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, হে দুনিয়ার মানুষ, তোমরা আগে মৃত ছিলে, ওয়াল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমরা মৃত ছিলে, তোমাদেরকে জীবন দিয়ে, তোমাদের ভিতরে রূহ দিয়ে তোমাদেরকে জীবিত করে দুনিয়ার মাঝে পাঠাইছি একটাই কারণ, একটাই উদ্দেশ্য, তোমরা কে কে আমল করে আসতে পারো। যার যার আমলের ভিত্তিতে তাদেরকে ফয়সালা দিয়ে যে জান্নাত পাবে তাকে জান্নাত দেওয়া হবে, যে জাহান্নামের অধিবাসী হবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেজন্য রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে সৃষ্টি করেছি একটাই কারণ, একটাই উদ্দেশ্য, শুধুমাত্র এই উদ্দেশ্য তোমরা সকলেই জানো আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করব। সম্মানিত বন্ধুগণ আমার, দুনিয়ায় আমরা চিরদিন থাকতে আসি না। দুনিয়াটা হলো আখিরাতের তুলনায় 1.5 থেকে 3 সেকেন্ড সময়। এই দুনিয়াতে মানুষের অর্থ সম্পদের পিছনে ছুটতে ছুটতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সময়ও আমরা পাই না। আমরা সকলেই সুদ, ঘুষ, ব্যভিচার, অন্যায়, অত্যাচার করার জন্য ব্যস্ত আছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলো, সে আল্লাহ রাব্বুল আলামিনের কোন আদর্শ, কোন আহকাম আমরা মানি না। আমাদের পরে কোরআন শিক্ষা ফরজ করা হয়েছে, আমরা 80% মুসলমান আজ কোরআন পড়তে পারি না। দুঃখ লাগে এই কারণে, আপনি নামাজ পড়েন, আপনার ফ্যামিলিতে আপনার মা বাবা, আপনার স্ত্রী, আত্মীয়স্বজন নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আপনার নিজের বাবা নামাজ পড়ে না, আপনি আপনার বাবাকে নামাজের দাওয়াত দেন না, আপনি আপনার মাকে বলেন না ও মা তুমি নামাজ পড়ো। ওই মা, অভাগা মা নিজের সন্তানকে বলে না হে সন্তান তুমি নামাজ পড়ো। সে মা সন্তানকে প্রাইভেট পড়ানোর জন্য, স্কুলে যাওয়ার জন্য ডেকে দিতে পারে, সেই মা নামাজের জন্য সন্তানকে ডেকে দিতে পারে না।
সেই বাবা সন্তানকে কেয়ার কাটিং স্কুলে পড়ানোর জন্য কোটি কোটি টাকা খরচ করতে পারে, সে বাবা সন্তানকে একটি কোরআন কিনে দিতে পারে না, কোরআনের শিক্ষা দিতে চায় না। আজকে আমাদের দুনিয়াটা এমনই হয়ে গেছে, ঘরে আগুন লেগে গেলে সন্তানকে তুলতে চায়, ভূমিকম্প হয়ে গেলে সন্তানকে ঘর থেকে বের করতে চায়, কিন্তু সন্তানকে নামাজের জন্য সে বাবা ডাকে না। সে বাবা জানে না, সে বাবা জানে না সে তার সন্তানকে কিয়ামতের দিন উত্তর নেওয়া হবে যে তোমার বাবা তোমাকে কেন নামাজের জন্য ডাকে নাই। সে বাবা তখন, সে সন্তান তখন বলবে, হে আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমার বাবাই তো আমাকে নামাজের জন্য আহলান সাহলান জানাই নাই, নামাজের কথা বলে নাই, আমার মাও তো আমাকে নামাজের কথা বলে নাই। সেদিন আপনি বাবা মা অপরাধী হয়ে যাবে, আপনার সন্তান আপনার দোষ দিয়ে জান্নাতে চলে যাবে, আর আপনি বাবা মা জাহান্নামে যেতে হবে। সেজন্য আসুন আপনাদের সন্তানকে আপনারা নামাজের দাওয়াত দিন, আপনাদের আত্মীয়স্বজনকে আপনারা নামাজের দাওয়াত দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 82 জায়গায় সালাতের কথা বলেছে, সালাত কায়েম করতে বলেছে, নামাজ আদায় করতে বলে না। নিজের ফ্যামিলিতে সকলকে নামাজের দাওয়াত দিন। এক ওয়াক্ত পড়ুন, দুই ওয়াক্ত পড়ুন, তিন ওয়াক্ত পড়ুন, আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজই পড়বেন। আপনি নামাজ পড়ুন, আপনার ভাইকে দাওয়াত দিন। আপনি হকের কথা বলুন, আপনার ভাইকে দুই একটি কথা বোঝান, আখিরাতের ভয় তার ভিতরে ঢুকিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ জান্নাতের চাবি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি জান্নাত দেয় আর জান্নাতের চাবি যদি না দেয়, আপনি জীবনে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আসুন বন্ধুরা আমার, আমরা সকলেই নামাজ পড়ি। আপনি এমন বন্ধু বানান যে বন্ধু আপনাকে নামাজের কথা বলে। আপনি এমন বন্ধু বানান যে বন্ধু আপনাকে কোরআন শিখার কথা বলে। আপনি এমন বন্ধু বানান যে বন্ধু আপনাকে দিন কায়েমের কথা বলে। আপনি এমন বন্ধু বানান যে বন্ধু আপনাকে অন্য নারীর দিকে নিকৃষ্ট করে দেয় না। এমন বন্ধু বানান হালাল কাজ করার জন্য, সে বন্ধু আপনাকে আহ্বান জানায়। আপনি এমন বন্ধু বানান যে বন্ধু আপনাকে দ্বীনের পথে রক্ত দেওয়ার জন্য চেতনা দেয়, জিহাদের কথা বলে। এমন বন্ধু বানান। এমন বন্ধু বানিয়েন না যে বন্ধু আপনাকে ইয়াবা, ফেন্সিডি, গাঁজা, মদ, সিগারেট খাওয়া শেখায়। এমন বন্ধু বানিয়েন না, কাল কিয়ামতের দিন আপনি ধরা খেয়ে যাবেন। প্রত্যেকটা মানুষ যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, যার যার হিসাব তাকেই দেওয়া লাগবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে নবী, কিয়ামতের দিন কি আমাকেও এভাবে কবর থেকে উলঙ্গ উঠতে হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রিয় হাবিব বলেন, শুধু আপনাকে নয়, আমাকে নয়, প্রাণের স্ত্রী সহ দুনিয়ার কোন মানুষের শরীরে সেদিন পোশাক থাকবে না। সবাই কবর থেকে উঠে ইয়া নাফসি ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে। দৌড়াতে দৌড়াতে সবাই কিয়ামতের মাঠে চলে যাবে। কিয়ামতের মাঠে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে। মানুষরা দৌড়াতে থাকবে, দড়িয়ে দড়িয়ে বলতে থাকবে, আজকে কার কাছে যাব? সূর্যটা মাথার উপরে থাকবে, সূর্যটা মাথার উপরে এক বিতক উপরে থাকবে, সূর্যটার 5টা মুখ হবে। সূর্যটা এত দূর থাকা অবধিও আমরা রোদের তাপ সহ্য করতে পারি না, আর তখন সূর্যটা আমাদের মাথার উপরে থাকবে। সম্মানিত বন্ধুগণ আমার, একটু ভাবুন, দিলের কান দিয়ে ভাবুন, কিভাবে সেই রোদের তাপ আপনি সহ্য করবেন, সেই তাপমাত্রা আপনি সহ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষগুলো বলতে থাকবে, হে আল্লাহ, জান্নাত পাই বা জাহান্নাম পাই, আপনি বিচার শেষ করুন। কিয়ামতের দিনটা হবে 50,000 বছরে একদিন। মানুষ বিচারের জন্য হাকার হাকার শুরু করে দেবে, সকলেই পড়তে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। আপনার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আর সহ্য করতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিবেন। আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলবেন, হে প্রিয়
বন্ধু, আল্লাহর বন্ধু, উঠুন, আজকে আপনি সিজদা থেকে উঠুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি যাই চান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনার মনের আশা সকল আশাকে পূরণ করে দেবে। আপনার নবী, আমার নবী, মায়ের নবী সিজদা থেকে মাথা তুলবেন, তোলার পরে তার হাতে একটি পতাকা দেওয়া হবে, পতাকায় লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। জাল কিয়ামতের দিন যারা দুনিয়ায় থাকতে আল্লাহর দ্বীনের পথে রক্ত দিয়েছে, আল্লাহর দ্বীনের পথে শহীদ হয়েছে, আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে রাজি হয়েছে, রাসূলের জন্য জীবন দিতে রাজি হয়েছে, তারাই শুধুমাত্র সেই রাসূলের পতাকা দেখে আল্লাহ রাসূলের বিসমিল্লাহর পতাকা দেখে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে। আপনি যদি দিন কায়েমের কাজের জন্য অত্যাচার না থাকেন, আপনি যদি আল্লাহ রাসূলের কথার কারণে আপনি না মানেন, কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহ জান্নাত কখনোই দেবে না। আপনি যদি আল্লাহ রাসূলের হুকুম আহকাম মানেন, আল্লাহ রাসূলের কোরআন মানেন, রাসূলের হাদিস মানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সম্মানিত হাজিরিন আমার, সম্মানিত বন্ধুগণ আমার, সেজন্য আসুন আমরা প্রত্যেকেই নামাজ আদায় করি, রোজা রাখি, হারাম খাওয়া বাদ দিয়ে হালাল খাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অল্প খাও, হারাম না, হালাল খাও। যদি হালাল খাও তাহলে অল্পতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেব, এত পরিমাণ বরকত দেব যে সে বরকত তুমি খেয়ে শেষ করতে পারবে। সম্মানিত হাজিরিন, একটা উদাহরণ দিই। যে ব্যাংকে চাকরি করে, সরকারি চাকরি করে, কোটি কোটি টাকা মাসে ইনকাম করে, একজন মসজিদের খতিব, একজন ইমাম 3000 টাকা বেতনের চাকরি করে, তবু কত মাসের বেতন বাকি। কিন্তু ওরা হালাল টাকা ইনকাম করে, হারাম টাকা নয়, আল্লাহর কোরআনের কথা বলে ইনকাম করে, আল্লাহ রাসূলের আদর্শ মানে, সুন্নাত মানে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে ওই 3000 টাকার ভিতরে এত পরিমাণ বরকত দিয়েছে যে ওই 3000 টাকায় ওই ইমাম সাহেব তার ফ্যামিলি চালিয়েও তাও তার ঠিক টাকা থেকে থাকে। আপনি টেনশন করেন, আপনার বুদ্ধি খাটাতে হয়, আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, আপনার ঘুম আসে না। আপনি একটু দেখুন, রাস্তার পাশে ভিখারি শুয়ে আছে, তাদের ঘুম চলে আসে, আপনার ঘুম আসে না। আপনার টাকার জন্য টেনশনে আপনার ঘুম আসে না। একজন রিকশাওয়ালা দিন 500 টাকা ইনকাম করে, দিন মজুরি 500 টাকা ইনকাম করে, মাঠে কাজ করে, মানুষের খেতে কাজ করে, 500 টাকা ইনকাম করে, সে বাড়ি এসে বউ বাচ্চা নিয়ে আরামে খেয়ে আরামে ঘুমাচ্ছে। আর আপনি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, আপনার রাতে ঘুম নাই, আপনার দিনে ঘুম নাই, আপনার টেনশন, আপনার সন্তানকে বড় পোস্টিং এ রাখতে হবে। আর ওই ভিখারি ওনার সন্তানকে আলেম বানায়, একজন আলেম বানায় তার সন্তানকে, সে মা বাবা আলেম বানিয়ে যাচ্ছে। কারণ কি? সে মা বাবা জানাজা পড়ানোর জন্য ইমাম টাকা লাগবে না, সে সন্তান সে মা বাবা জানাজা পড়াবে। আপনার সন্তানকে আপনি আলেম বানান, আপনার উপকার হবে। 10 জন ইমাম যদি দোয়া করে নামাজ পড়ে, আপনার মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেও পারে, নাও পারে। আপনার সন্তান যদি আপনার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে কেঁদে বলে, আল্লাহ রব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা, ও আল্লাহ তুমি আমার বাবা মাকে maaf করে দাও। ওই সন্তানের চোখের পানি যদি নাকের ডগা পর্যন্ত চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে মা বাবার জীবন জিন্দেগীর গুনাহগাতাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিলাম। সম্মানিত বন্ধুগণ আমার, আসুন আল্লাহর দ্বীনের পথে চলে আসুন। আর হারাম খেয়েন না, আর সুদ খেয়েন না, আর ঘুষ খেয়েন না। এসব দিয়ে কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা আপনারা পাবেন। আপনারা কোরআনের পথে ফিরে আসুন, আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এদেরকে কোরআনের পথে দাওয়াত দিন। আপনি একজনকে দাওয়াত দিন, সে আরেকজনকে দাওয়াত দিন।
এভাবে দিনের কাজ ইনশাআল্লাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনে যত বালা মুসিবতই আসুক আমরা সকলে যেন দিনের কাজ করতে পারি, মা বাবার খেদমত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে শিফায়ে আজলা দান করুন, আপনাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম সারা ভাষা বড় নাই। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম সারা ভাষা বড় নাই। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তুমি খাও, তুমি পড়াও, তুমি তো রেখেছো। তোমারি মায়ে আমরা শাসক বেঁচে যে আছি। তুমি যদি আমাদেরকে না খাওয়াতে গো আল্লাহ, আমরা কিভাবে বেঁচে থাকতাম, আমরা কিভাবে বেঁচে থাকতাম। আল্লাহু 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 আল্লাহ। তুমি
তুমি রহমান তুমি রহিম তুমি রহিম তুমি রহিম তুমি রহমানুর রহিম তবে তোমার কাছে মোরা অনেক কিছুই চাই সবচেয়ে বড় কামনা হলো জান্নাত পেতে চাই তবে তোমার কাছে মোরা অনেক কিছু চাই আমরা সকলে তোমার কাছে জান্নাত পেতে চাই তুমি আমাদেরকে খুশি হয়ে জান্নাত দাও না আল্লাহ আল্লাহ আল্লাহ